বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদ মোবারক সবাইকে। আজকের পর্বে থাকছে ঈদের রান্না। ঈদে আমরা অনেকগুলো করে কিন্তু গরুর মাংস রান্না করে থাকি, বিশেষ করে কোরবানি ঈদে তো রান্না করেই থাকি। তো 4 থেকে 5 কেজি গরুর মাংস রান্না আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করছি রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ তেল দিয়ে দিচ্ছি আস্ত মশলা। এখানে এলাচ দিচ্ছি 12 থেকে 14টি, দিচ্ছি দারচিনি 10টি আর 4টি তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 8 থেকে 9 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরার গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 4 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে এটাকে তেলের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3/4 কাপ টক দই। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কেজি গরুর মাংস। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাড়, চর্বি, মাংস সব ধরনের মাংসই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। কোরবানির মাংসটা কিন্তু একটু বড় সাইজের হয়ে থাকে। আমি এটাকে কিন্তু কেটে ছোট করে নিই, যেরকম ছিল সেরকমই ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি হাই হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে রান্না করব। এরপরে ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে এর মধ্যে 18 থেকে 20টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি লবণটাকে চেক করে নিচ্ছি। এই মাংসটা যেহেতু আমি জাল করতে থাকবো, তো এই জন্য লবণটা কিন্তু একদম কড়াকড়ি লবণ দেওয়া যাবে না, সামান্য একটু কম রেখে তারপরে লবণটা দিতে হবে, যাতে করে এই ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আর এই সময় যদি আপনারা লবণটা একদম পারফেক্টভাবে দেন, ঝোলটা কিন্তু জালে জালে শুকাতে থাকবে, তখন লবণটার পরিমাণ অনেক বাড়তে থাকবে, তখন কিন্তু মাংস খাওয়া যাবে না। তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংস থেকে তেলটা উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের কোরবানির মাংস একদম রেডি। আমি এরকম ঝোল অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখে কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করুন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।